নমস্কার, ভিন কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি। আর আজকে করব হাঁসের ডিমের একেবারে হোটেলের মতন করে একটা কারি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। এমনিতে আমি সব রান্নাই কিন্তু বাটা মশলা দিয়ে করি, আজকে রান্নাটা বাটা মশলা ছাড়াই করব, তবুও কিন্তু দেখতেও সুন্দর হবে আর খেতেও ভালো হবে। আপনারা সঙ্গে থাকুন। এখানে আমি দেখুন 6টা ডিম নিয়েছি, আমরা 6 জন লোক। তো ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। উনুন জ্বালিয়ে একটা চা করার বাটি বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে ডিম কটা সেদ্ধ করবো। কড়ার মধ্যে করলে কড়াইটা কালো হয়ে যায়। এখানে আমি হাঁসের ডিম নিয়েছি, আপনারা কিন্তু দেশি মুরগির ডিমও নিতে পারেন বা পোলট্রির ডিমও নিতে পারেন। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ। ডিমগুলো সেদ্ধ হতে থাক, আর এই ফাঁকে আমি বাকি কাজগুলো সব গুছিয়ে নিচ্ছি। সবকিছু গোছাতে গোছাতে এদিকে ডিমটাও সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ডিমটা ছুলে নিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। ডিমগুলো ছুলে নিচ্ছি। হাঁসের ডিম, তাই দেখুন ছোলার পর এই ভেতরের কুসুমটা দেখা যাচ্ছে, একেবারে হলুদ রঙের। ডিমগুলো সব ছুলে নিলাম। এবারে একটা কাঁটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নেব, আর এতে করে রান্নায় দিলে তেল মশলা লবণ সব ভালো করে ভেতরে ঢুকবে। এবার এই ডিমগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। উল্টে পাল্টে ডিমগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। ডিম ভাজা এই তেলের মধ্যে আরও একটু তেল দিয়েছি। এবার এর মধ্যে দেব গোটা গরম মশলা, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, আর শুকনো লঙ্কা দুটো আমি এরকম ফাটিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, বেশ খানিকটা পেঁয়াজ কুচি। আর আজকে রান্নায় গ্রেভিটা কিন্তু এই পেঁয়াজ কুচি দিয়েই করবো, এই জন্য পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছি। এর উপরে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ। ফোড়নের উপরে পেঁয়াজটা দিয়ে হালকা ভেজে নিয়েছি, একেবারে লাল লাল করবো না, হালকা ভাজা করে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো আদা রসুন বাটা। আর দেব 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর লবণ। লবণটা অল্প করেই দেবো, পেঁয়াজের উপরে দেওয়া ছিল তাই অল্প করে দিচ্ছি। এবারে জল দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। উনুনের আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে পেঁয়াজটাকে সেদ্ধ করে নিয়েছি ঢাকা দিয়ে দিয়ে। এবার ঢাকাটা খুলে একটু নাড়িয়ে দেবো, আর 2টো গোটা রসুন দেবো।
রসুন দুটো দেওয়ার আগে আমি উপরের যে পাতলা খোসাটা সেটা ছাড়িয়ে নিয়েছি। এবারে আবারও ঢাকা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে মশলার সঙ্গে পেঁয়াজ প্রায় 8 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছি আস্তে আস্তে। এবার ঢাকাটা তুলে নেব। সব কিছুর সঙ্গে পেঁয়াজ দেখুন কষে একেবারে তেল ছেড়ে দিয়েছে, আর পেঁয়াজটা একেবারে নরম হয়ে গেছে। আর যে কোনো রান্নায় কিন্তু এই মশলা কষানোতেই কিন্তু টেস্টটা আছে। মশলা যত ভালো করে কষানো যাবে টেস্ট তত বেশি হবে। যাই হোক, এবারে ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিম সিদ্ধ করার পরে হালকা গরম জল করে রেখেছিলাম, এই গরম জলটাই দিয়ে দিচ্ছি। এবার ফুটিয়ে নেব খুব ভালো করে। রান্নায় বেশ কিছুক্ষণ বলক উঠে গেছে, এবারে ডিমগুলো দেব। ডিমটা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আর দেখুন ডিমের কারিটা ঘন হয়ে গেছে আর ডিমের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে দেব 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়া আর দেব ধনেপাতা কুচি। এবার খুব ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। এই রান্নায় কিন্তু আমি কোনো রকম লাল লঙ্কার গুঁড়ো দিইনি, তবুও দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। গরম গরম হাঁসের ডিমের কারি একদম হোটেলের স্টাইলে রান্না করে নিয়েছি। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, এটা খেতেও কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে। যাই হোক, আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।